সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। সকালবেলা মনোরম দৃশ্য, সূর্য উঠে গেছে, নিরিবিলি একটা শান্ত পরিবেশ, হালকা ঠান্ডা বাতাস, আকাশটা বেশ ঝরঝরে লাগছে। এখনো কেউ ঘুম থেকে উঠেনি, আবার উঠেও গেছো। সকালটা বেশ লাগে, একটু বেলা হলেই আবার গরম। তাই রোজের মতো ওদেরকে খাবার টাবার দিয়ে এবার নিচে চলে যাব। কারণ কি, ওদের সঙ্গে আমার দেখা হয় ছাদে উঠলেই। আজ রান্নার বেশি চাপ নেই, আর সেই জন্য এদের সঙ্গে বেশি করে সময় কাটাচ্ছি। ভালো লাগে এদের রকম দেখতে। এবারে চলে যাব নিচে। আজ বেডশিটগুলো একটু চেঞ্জ করলাম। ওদিন বৃষ্টিতে না একেবারে ঘরগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। রৌদ্র হওয়াতে বেডশিটগুলো চেঞ্জ করে নিয়ে আর কাচতে দিয়ে দেবো। আজ দেবো না, কাল দেবো। বিছানাপত্র গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। মা এদিকে ফ্যান ঘোরাচ্ছে। সেই ফাঁকে রান্নাঘরে যে দেয়ালগুলো আছে না, এগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি। আজ ভাবছি এটা পরিষ্কার করে নেব। যেদিন যেদিন রান্নার চাপটা কম থাকে সেদিন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর পরিষ্কার রাখলে এত ভালো লাগে না, যেন মনে হয় সবসময় এরকম পরিষ্কারই রেখে দিই। আর আমাদের রান্নাঘরটা না বেশ বড়, ভালো লাগে, খোলামেলা তো বেশ ভালো লাগে। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে বিকেলে রান্নাটা করব। সেই জন্য মা দুপুরে রান্নাটা করে নিচ্ছে। আমি বললাম মা বিকেলে রান্নাটা আমি করব। দুপুরের অনেক রান্না আছে, সেই রান্নাগুলোকে আজকে গরম হবে, আর কিছুটা রান্না মা করেছে। বিকেলে রান্নাটা করে রাখলে না অনেকটা ভালো লাগে। আজ করে নেব নিরামিষ কুমড়ো আলুর ছক্কা, ছোলা দিয়ে অপূর্ব লাগে। ছোলাটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। আর ওদিকে আমি রান্নাঘর পরিষ্কার করার সময় আলুটাকে ভাপিয়ে নিয়েছিলাম, একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি হিং, আর দিয়ে দিলাম একটু আদা বাটা, আর দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। নিরামিষ তো ভালো লাগে খেতে। এই যে এর সঙ্গে কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, যেন কুমড়োটাকে আগে ভালো করে ভেজে নেব। কুমড়োর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে ভালো করে এটাকে আমি ভেজে নেব। আর কুমড়ো তাড়াতাড়ি হয়ে যায়, একটু হালকা ভাজলেই হবে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। কুমড়োটা হালকা ভাজা হয়েছে, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। এবারে আলুটা কুমড়োটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবারে সবজিগুলোকে সাইডে করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। ঘিটা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম একটু লবণ। এর সঙ্গে আবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদটা তখন কম দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে আর একটু গরম মশলা দিয়ে, যে কোনো রান্নাতে না, কিছু কিছু রান্নাতে লাগে, দিলে ভালো লাগে খেতে। এই যে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাটা। ছোলাটা আমি সকালের দিকে ভিজেছিলাম, যেটা খুব একটা সেদ্ধ হয়নি, তো এই জন্য এখন দিয়ে দিলাম ছোলাটা। এবারে সবজির মধ্যে ছোলাটা ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এবারে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো এবারে গরম জল। তরকারিতে একটু গরম জল দিলে না তাড়াতাড়ি হয়েও যায়, আর তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম চাপা। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার আলু কুমড়ো ছক্কা হয়ে গেছে, আর আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে, সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। এখন ঘি দেওয়া যায়, আমি আর ঘি দিলাম না, একবার দিয়েছি তো আর দিলাম না, তোমরা দিলে দিতে পারো। এই যে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে তরকারি রেডি বিকেলের জন্য। এবার আর কি, রান্নাঘরটা যে পরিষ্কার করেছিলাম না, ডিবেগুলোকে গোছানো ছিল না, সেগুলোকে ভালো করে এবারে গুছিয়ে নেব। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা, দেখা হচ্ছে।